এটা আপনারা কি ভাবছেন যে এটা গাড়ির শোরুম না, এটা গাড়ির শোরুম না, এটা হচ্ছে মায়াপুর। আরো ঢুকছে গাড়ি, ওদিকে বাস, আরো প্রচুর লাইন। আমরা মোটামুটি 1.5 ঘন্টা জ্যামের পরে এত সুন্দর একটা পার্কিং লট পেয়েছি। এর মধ্যে আমরা কোন গাড়িতে এসেছি ভুলেও গেছি, কনফিউজড। রাধে রাধে সবাইকে। তো যাই হোক, এবার চলে গেছিলাম মায়াপুরে। এত ভিড় ভাট্টা সব কিছু পার করে শেষমেশ রাধা গোবিন্দর মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম মায়াপুর গীতা মেলা 2024-এ। তো গীতা জয়ন্তী থেকে এই মেলাটা শুরু হয়, প্রায় 1 মাস মতন এই মেলাটা মায়াপুরে থাকে। তো প্রত্যেক বছর শীতকালে এই মেলাটা হয়, আর গীতা জয়ন্তী থেকেই হয়। যেহেতু গীতা জয়ন্তীতে হয় তাই অবশ্যই মেলাটার নাম গীতা মেলা। আর এই মেলার থিমটাও গীতার ওপরে বেস করেই, যে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন, আমাদের জীবনের যা কিছু সারমর্ম সব কিছু এই মেলাতে ছোট্ট ছোট্ট করে নিদর্শন দেওয়া আছে। পুরো গীতার নিদর্শন তো তুলে ধরা সম্ভব নয়, তাই কিছু কিছু নিদর্শন এখানে কিছু কিছুভাবে দেওয়া আছে। গীতার কোন পাতায় কি আছে, কোন অধ্যায়ে আছে, ভাইটাল কিছু মানে যে চিত্রপট সেটা এখানে তুলে ধরা হয়েছে এই শোপিসগুলোর মাধ্যমে। তো সেই শোপিসগুলো খুব সুন্দর করে দেখে নিচ্ছিলাম, সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। মায়াপুরের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর হয় দেখতে। আর গীতা মেলার এই থিমটা তো বলার কথা নয়। এখানে দোকান বেশিরভাগই ছিল খাওয়ার দোকান, কয়েকটা বইয়ের স্টল ছিল আর কিছু জিনিসপত্রের স্টল ছিল। সবটাই আমি ঘুরে দেখাচ্ছি, যে আমি আর আমার মা এখানে একটু ফটো সেশন করে নিলাম। যাই হোক, এত রোদ ছিল যে ফটো তোলাটা ভীষণই মানে অসুবিধা হয়ে যাচ্ছিল, প্রচণ্ড রোদ ছিল। শীতকাল যে সেদিনকে দেখে মনে হচ্ছিল না যে এটা ডিসেম্বর মাস ছিল। যাই হোক, এবার আমরা এখানে খাবারের স্টল দেখছি, বেবিকর্ন, তারপর আলুর চিপস, চিজ বল, তারপর বাঁধাকপির চপ। এই দোকানে আরও বহুত কিছু ছিল, তো মোমো ছিল। তারপর প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম যে কত রকমারই নিরামিষ খাবার হতে পারে বা এসছে। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম ছিল, পেস্ট্রি ছিল, মিষ্টি ছিল, কেক ছিল, তারপর পিঠা মতন ছিল শীতকালের। তো তারপর আর প্রচুর জলের বোতলের স্টক ছিল, কারণ এটা শীতকাল যে মনেই হচ্ছিল না। এখানে পাপড়ি চাটের দোকান, পাপড়ি চাটের দোকানে মানে দই দিয়ে করে, তো পাপড়ি চাটটা খেতেও খুব সুন্দর লাগে। তারপর এখানে ছিল চাউমিন, বাঁধাকপির বড়া, তারপর বিরিয়ানি, তারপর দই, মিষ্টি, নানা রকম জিনিস। এই দোকানটার মধ্যেও বিরিয়ানি ছিল। এই দোকানে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড বিরিয়ানির ক্রেভিংস ছিল, প্রত্যেকটা জায়গায়। ফুচকা, বেশিরভাগ দোকানে মোমো আর বিরিয়ানিটা মানে ছিলই, কমন একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দেখছিলাম যে প্রত্যেকটা দোকানে অনেক অনেক খাবার এসছে, কিন্তু প্রায় খাবারগুলো সবই কমন ছিল। মানে প্রায় 10-12টা দোকান ছিল, তো সেই 10-12টা দোকানে সব দোকানে প্রায় একই একই খাবার, চাউমিন, মোমো, বিরিয়ানি, এইগুলোই। এর বাইরে নিত্য নতুন কিছু ছিল না। আর কিছু ওই গুপি ড্রেসের দোকানে এসেছিল, যেটা মায়াপুরে অনেক বেশি আছে, এই মেলার থেকে অনেক বেশি ছিল। তো মেলার মেইন আকর্ষণ ছিল গীতার থিমটা। আর এখানে সবাই গীতার ব্যাপারে বোঝাচ্ছিল, যেহেতু এটা গীতা মেলা, ওরা সবসময় গীতার ব্যাপারে বোঝাতে চেষ্টা করেন, যাতে সবাই গীতা প্রতিদিন গীতা পড়েন আর গীতার জ্ঞানটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে। তো সবাই কেউ নেয় না। তো যাই হোক, আমিও এখান থেকে 2-3টে বই কিনে নিয়েছিলাম, যেটা গুরু মহারাজের, মায়াপুরে এখন যিনি জয়পতাকা গুরু মহারাজজি আছেন, তিনি অনেক প্রশ্ন উত্তরে কিছু বই বের করেছেন, তার একটা নিয়েছিলাম যাতে জানতে পারি। আর ভিড়টা দেখছেন, মানে পা দেওয়ার জায়গা ছিল না। মানে মায়াপুরে গিয়ে এত ভিড়, সবাই বলছে এত ভিড় কোনো দিনও কখনো হয়নি যতটা ভিড় এই ডিসেম্বরে হয়েছে। মানে প্রচণ্ড ভিড় ছিল, জাস্ট পা দেওয়ার জায়গা ছিল না, মানুষ, মানে এত ভিড় ছিল বলার মানে মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা মায়াপুরের লোকেরাও ইভেন আলোচনা করছিল এত ভিড়। আর গাড়িগুলো দেখছেন, মানে এখানে কত যে গাড়ি ছিল, কত কোটি কোটি টাকার যে গাড়ি ছিল বলার কথা না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, খুব ভিড় ছিল বলে চারিদিকে নো এন্ট্রি করে দিয়েছিল, যার জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আবার জগন্নাথ দেবের মন্দিরটাও একটু দর্শন করতে যাব, তাই জন্য একটু আগে বেরিয়ে এসেছিলাম। মানে এত গাড়ি দেখে সত্যিই মানে কি বলবো, খুশি হব না দুঃখ পাবো না কি করব বুঝতে পারছি না ভিড়ে। আর ওই যে মন্দিরটা, যাই হোক, এবার আমরা চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই যে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে এলাম।